আমরা কি এই দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে যাচ্ছি? বস্তির পর বস্তি পড়ে যাচ্ছে, ছিন্নমূল মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের জনগণের অন্ন বস্ত্র বাসস্থানের চিকিৎসার ব্যবস্থা করতে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। করাইল বস্তিতে যেই নৃশংস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত রয়েছে? ভাগ্যের পরিবর্তন করছি, কিন্তু জনগণের জন্য কোনো পরিবর্তন আসছে না। তাহলে এই স্বাধীনতা কি ব্যর্থ হয়ে গেল? এই স্বাধীনতা লক্ষ লক্ষ লোকের জীবন বিসর্জনের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল। আবার আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি জুলাই বিপ্লবের মাধ্যমে। কিন্তু এখনো দেখছি যে আমাদের দারিদ্রতা কমছে না, বস্তির ছিন্নমূল মানুষের সংখ্যা কমছে না। তাহলে এ সমস্ত আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব এবং স্বাধীনতার অর্থ কি? আজকে আমাদেরকে ভাবতে হবে, আমরা কি এই দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে যাচ্ছি? আমাদের জনগণের অন্ন বস্ত্র বাসস্থানের চিকিৎসার ব্যবস্থা করতে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। আমাদের কাছে আমাদের নিজেদেরই প্রশ্ন করতে হবে। প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, বর্তমান সরকার আপনারা এই বিষয়টা নিয়ে একটা সর্বদলীয় মিটিং করেন, একটা আলোচনা বৈঠক ব্যবস্থা করেন, কিভাবে চিরদিনের মতো এই বস্তির সমস্যার সমাধান করা যায়, তাদের বাসস্থানের ব্যবস্থা করা যায়। শোনা যায় যে করাই বস্তির যে জায়গাটা আছে, এই জায়গাটা সরকারি খাস ভূমি। যদি খাস ভূমি হয়ে থাকে তাহলে 4-5 লক্ষ লোক এখানে বসবাস করতেছে। তাদের সবার জন্য ভারতীয় স্তরে 20-25 তলা বিল্ডিং করে তাদেরকে পুনর্বাসন করে এবং ওখানেই কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা এরা ভেবে দেখা উচিত। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। বারবার যেন বস্তি না চলে, মানুষের প্রাণহানি না ঘটে, মানুষের সম্পদ হানি না ঘটে, বাড়িঘর ধ্বংস না হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা মনে করি যে দেশের জনগণ আজ দেশের প্রতি মনোযোগী হয়েছে, তারা জীবন দিতেও কুণ্ঠিত নয়, কিন্তু দেশের সমস্যাগুলো যেন পাহাড়ের মতো বেড়েই যাচ্ছে, কোনো সমাধান হচ্ছে না। কাজেই আমাদের নেতৃবৃন্দ, আমাদের প্রশাসন, আমাদের বুদ্ধিজীবী, আমাদের ছাত্র শিক্ষক সবাইকে ভাবতে হবে কিভাবে দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন করা যায়। শুধু একের পর এক সরকার পরিবর্তন করলেই যথেষ্ট নয়, কিভাবে মানুষের সেবা করা যায়, দেশের কল্যাণ করা যায়, মানুষের আর্থিক উন্নতি করা যায়, তাদের সুযোগ সুবিধা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করা যায়, সেই দিকে নজর দেওয়া উচিত। রাজনীতির উদ্দেশ্য সমাজ সেবা, জনসেবা, দেশ সেবা, কিন্তু আজকাল রাজনীতির উদ্দেশ্য হয়ে গেছে যার যার মতো ব্যবসা এবং পকেট ভারী করা। এভাবে যদি আমরা চলতে থাকি, সংরচনা ভাবে, গতিহীন ভাবে, দিক নির্দেশনাহীন ভাবে চলতে থাকি, তাহলে এক সময় দেখা যাবে যে আমাদের স্বাধীনতা আমাদের কাছে আর নাই। আমরা আমার পরাধীনতার দিনে আবদ্ধ হতে পারি। আপনি জানেন যে ব্রিটিশ সরকার এভাবে আমাদের একদল কুচক্রী রাজনীতিবিদ এবং সমরবিদদের হাত করে পলাশির ময়দানে যুদ্ধের খেলা খেলে এদেশের স্বাধীনতা হরণ করেছিল। 190 বছর আমরা সেখানে পরাধীন ছিলাম। আমাদের জনগণ আবার রক্ত দিয়ে, আমাদের মানুষ আবার সংগ্রাম করে নতুন স্বাধীনতা অর্জন করেছিল। 47 সালে পাকিস্তানের শোষণের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে 71 সালে স্বাধীন হয়েছিলাম। প্রায় লক্ষাধিক ফ্যামিলি বসবাস করে আসছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে। আমরা জানতে চাই, ঢাকার বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, পিজি হসপিটালে যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, করাইল বস্তিতে যেই নৃশংস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত রয়েছে? আপনারা জানেন, ইতিপূর্বে ঢাকায় হোটেলে যে অগ্নিকাণ্ড হয়েছিল, পুরান ঢাকার কেমিক্যাল ফ্যাক্টরিতে যে অগ্নিকাণ্ড হয়েছিল, চট্টগ্রামের ইন্ডাস্ট্রিতে যে অগ্নিকাণ্ড হয়েছিল,
করাল বস্তির যেই অগ্নিকাণ্ড, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমরা কোন প্রকার বিবৃতি শুনতে পাইনি। এর পিছনে কারা জড়িত? কোন সন্ত্রাসী গোষ্ঠী, কোন রাজনৈতিক দল কিংবা অন্তর্বর্তী সরকারের কোন চক্র এখানে জড়িত আছে কিনা আমরা সেটি জানতে চাই। আন্তর্জাতিক যেই সংস্থাগুলি বাংলাদেশে কাজ করছে তাদের কি কি ভূমিকা আমরা সেগুলো জানতে চাই। এভাবে কত মানুষের জীবন, কত মানুষের বসত পরে মাফিয়া চক্র ধ্বংস করে যাবে, কত মানুষকে তারা ছন্ন ছাড়া করবে, বাসস্থানহীন করবে। আমরা দেখেছি হাজার হাজার মানুষ সোহরাওয়ার্দী উদ্যান, বিভিন্ন রেলগেট সহ অন্যান্য জায়গায় বসবাস করছে। এইভাবে বস্তিবাসীদের উচ্ছেদ করেই তারা মানুষকে উদ্বাস্তুতে পরিণত করে, তাদের বসতবাড়ি দখল করে সেই সেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি করে, তারা পার্ক তৈরি করে। এইখানেও এই ধরনের কোন ষড়যন্ত্র আছে কিনা আমরা সরকারের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। আপনারা অবগত আছেন যে এই করাইল বস্তিতে প্রায় 4-5 লক্ষ লোকের অধিবাসী, তারা ছিন্নমূল, বাসস্থানহীন এইভাবে বসবাস করে আসছে কয়েক বছর যাবত। আপনারা নিশ্চয়ই এও অবগত আছেন যে এই বস্তিতে এর আগেও 2-3 বার আগুন জ্বলেছিল বা আগুন লাগানো হয়েছিল অথবা দুর্ঘটনাবশত পুড়ে গিয়েছিল, কিন্তু কোনোভাবেই সুষ্ঠু তদন্ত করে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা এবং ভবিষ্যতে যাতে আগুন না লাগে সেই ব্যবস্থা গ্রহণের কোনো পদক্ষেপ আমরা প্রশাসনের পক্ষ থেকে নেওয়ার তৎপরতা দেখছি না। দুঃখ লাগে। এদেশের জনগণের শিক্ষা, বাসস্থান, বস্ত্র, চিকিৎসা স্বাধীন দেশের রাষ্ট্রের দায়িত্ব, এগুলা গ্রহণ করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বস্তির পর বস্তি পুড়ে যাচ্ছে, ছিন্নমূল মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।